প্রথমবার এসি ট্রেনে উঠলে যা হয়, উফ, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে এই ট্রেনটায়। দম বন্ধ বন্ধ লাগছে, মাথাটাও ঘোরাচ্ছে কেমন একটা, মনে হচ্ছে এক্ষুনি বমি হয়ে যাবে। এক কাজ করি, এই জানলাটা খুলি। এ কি, জানলাটা খুলছে না কেন? আরে দিদি কি করছেন? এটা খুলবে না, এটা এসি ট্রেন। এসি ট্রেনের জানলা খুলছেন আপনি? আপনার কোনো সেন্স নেই? খুলবে না এটা? পাগল নাকি আপনি? অদ্ভুত সব লোকজন। ধ্যার, দূর ব্যাং, এত লোকের মাঝে কেমন একটা অস্বস্তি হচ্ছে। এক কাজ করি, আমি একটু মাকে ফোন করি। আরে পাগল নাকি? আমার ফোন নিয়ে টানাটানি করছেন কেন? ও সরি সরি সরি, আমার ফোনটা কই গেল? ও এই তো আমার ফোন। বাবা, একটা বাচ্চা মেয়ের সঙ্গে এইভাবে কেউ কথা বলে? এই জন্য একা একা কোথাও বেরোতে ইচ্ছা করে না আমার। মাকে ফোন করে একটু মায়ের সঙ্গে কথা বলি। হ্যালো মা। কি রে, কিছু অসুবিধা হলো নাকি? না না, কিছু হয়নি মা। আরে দিদি আপনার কোনো সেন্স নেই নাকি? রাত 12টার সময় চিৎকার করে মায়ের সঙ্গে কথা বলছেন? টিকিট কেটেছেন চিৎকার করার জন্য নাকি? যান গিয়ে ঘুমান। বাবা, এত লোকের এত সমস্যা, দুদিন ভালো লাগে না। যত সব। আর ভালোই লাগছে না, ঘুমিয়েই পড়ি। ওরে বাপরে, সব এরকম মরার মতো পড়ে আছে কেন? সব এরকম লাশের মতো সাদা কাপড় মুড়িয়ে রয়েছে কেন? ওরে বাপরে। এই, তুমি এখনো খাবার অর্ডার করোনি? দাঁড়াও, ওয়েটার। তোমাকে অর্ডার দিতে হবে না, আমি আসার সময় দিয়ে এসেছি। আমি দিয়ে এসেছি অর্ডার। ও, অর্ডার করে দিয়েছো? আজকে আমি দেখবো তুমি কত খাওয়াতে পারো আমাকে। 6 মাস ফোনে প্রেম করেছি, প্রতিবার বলেছো বাবু মোমো অর্ডার করে দেবো, বাবু বিরিয়ানি অর্ডার করে দেবো। আজকে দেখবো আমি কত খাওয়াতে পারো। হ্যাঁ, ওই তো খাবার চলে এসেছে। বাবা, এসব কি? খুব খিদে পেয়েছিল গো, খুব খিদে পেয়েছিল। বাড়ি থেকে একটু খেয়ে আসিনি, এখন মন ভরে খাই আমি। এত খাবার তুমি একা খাবে? খাবো তো, খাবারগুলো খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। প্রথমবার ডেটে এসে যে আমার পকেটে এইভাবে গোড়ের মাঠ হবে তা তো ভাবতেই পারিনি। এখন কোন দরজা দিয়ে যে পালাই। আমি খাই, তুমি বসে বসে দেখো, ঠিক আছে? হ্যাঁ, গেল গেল। কি? খাও খাও, পেট ভরে খাও। 6 মাস ফোনে প্রেম করেছি, কোনোদিন বুঝতেই পারিনি এই মেয়ে এত হাগুরে। এখন নিজের গালেই নিজের চড় মারতে ইচ্ছা করছে। কেন, সব হাওয়া ফুস হয়ে গেল নাকি? এবার দেখ তোর পকেট কিভাবে গড়ের মাঠ করি। উফ, আমি তো এই প্রথম পাহাড়ে এসে এত কাছ থেকে ঝর্ণা দেখছি। আমার যে কি মজা হচ্ছে না। উফ, এই ঝর্ণার জল নিয়ে খেলবো না, তাই কি কখনো হয়? উফ, জলটা কি ঠান্ডা। ইস, খালি পায়ে এইভাবে পাহাড়ে জলে খেলা করে তো আমার পায়ে পুরো ট্যান পড়ে গেছে। খালি পায়ে না হাঁটলে তো স্লিপ কেটে পড়ে যাবো। পাহাড়ের যা উঁচু নিচু রাস্তা, উল্টে পড়ে না মরে যায়। দিদি, দি কুইনের তো সমস্ত প্রোডাক্ট আমি নিয়েছি, পায়ের প্রোডাক্টটাই নেওয়া হয়নি। আর পায়ের অবস্থা আমার ওই জন্যই একদম খারাপ হয়ে গেছে। কষ্ট কখন লাগে পাটা যদি খারাপ অবস্থা হয়, আর পায়ের স্কিন যদি ভালো হয় একদম পালকের মতন মোলায়েম, তাহলে কিন্তু মনটাও খুশি হয়ে যায়। তো যাই হোক, এই ন্যাচারাল কেয়ারের মাধ্যমে দি কুইনের এই 3টে মাত্র প্রোডাক্ট ইউজ করো। দি কুইনের কোকোনাট মিল্ক ক্লিনজার, এটা কিন্তু ফেস টু বডি ওয়াশ। টপ টু টো এই কোকোনাট মিল্ক ক্লিনজার দিয়ে পাটা পরিষ্কার করে ধুয়ে নাও। তারপরে সুগার ফুড স্ক্রাবার দি কুইনের, এটা চিনি মধু থেকে তৈরি আরো অনেক উপকারী জিনিস। এটা দিয়ে ভালো করে পাটা রাবিং করে পরিষ্কার করে ধুয়ে নাও। তবে হ্যাঁ, পাটা এত সুন্দর রাবিং করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর হাত দেওয়ার আর দরকার নেই। তাই পায়ের মধ্যে এই ফুড গ্লো রোল অন, আমাদের এই রোল অনটা দিয়ে পাটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে। পায়ের স্কিনটাও দেখবে একদম চকচকে গ্লোই করছে। আর এই সমস্ত যে প্রোডাক্ট তোমাদের দেখালাম, এটা কিন্তু একটা দারুণ ডিসকাউন্টে আমরা দিচ্ছি। শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কল দিলেই হবে, আমরাই কল ব্যাক করে নেবো আর ঘরেতেই তোমাদের প্রোডাক্টটা পৌঁছে দেবো। ওয়াও, দারুণ টেস্টি লাগছে। খেয়ে দেখি এবার কেমন হয়েছে। দেখেই তো জিভে জল চলে আসছে। কি হয়েছে? আহারে, মনে হয় মেয়েটা কথা বলতে পারে না। দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। আমি ওকে কিছু টাকা দিই। এই নাও, টাকাটা নাও, কিছু খেয়ে নিও। ধরো। হ্যাঁ, আহারে,
মেয়েটা তো সত্যিই কথা বলতে পারে না, ওর মনে হয় ফুচকা খেতে ইচ্ছা করছে। হাই 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 বলছি, তুমি কি আমার প্লেটটাই খাবে নাকি নতুন প্লেট তোমাকে দিতে বলবো, কোনটা? আমি তোমার এটোটা খেতে যাবো কেন? আমার জন্য নতুন প্লেট অর্ডার দাও। এই রে, ভুল করে ফেললাম। থাক 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 থাক, তোমার প্লেটটা দিলেই হবে, তোমার প্লেটটা দাও। দাও 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 দাও। এই প্লেটটাই ঠিক আছে, এই প্লেটটাই ঠিক আছে। পালাই এখানে, শালা যে পারে আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে যায়। ধরবেন পালাগে না। আজকে কি ঠান্ডা পড়েছে, যাই একটা কাজ করি, ফুচকা খেয়ে আসি। আজকে আমার মনটা একদম ভালো নেই, যাই একটু ফুচকা খেয়ে আসি। ধুর, আজকে কোনো কাজই নেই, যাই একটু ফুচকা খেয়ে আসি। লেলা, হ্যাঁ? ও নো, তুই একটা অনুষ্ঠান বাড়িতে যাবি আর অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য এইভাবে মেকআপ করেছিস, কেমন লাগছে তোকে? কি করব বল, আমার স্কিনটা তো একদমই ভালো না। তোর স্কিনটা দেখ কত ভালো, আমার স্কিনটা কিভাবে ফিক্সড করব বুঝতেই পারছি না। তোর স্কিনটা দেখ কতটা গ্লোয়িং আর ফ্ললেস, একদম অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য পারফেক্ট। আচ্ছা তুই এটা নে, তোর সমস্যার পারফেক্ট সলিউশন। এই নে ধর। এটা কি রে? এটা কি ফাউন্ডেশন? দেখ, এটা পার্পল সানস্ক্রিন, এটা ফাউন্ডেশন নয় কিন্তু ফাউন্ডেশনের মতোই ফিনিশ দেয় আর সঙ্গে স্কিন কেয়ারের সমস্ত উপকারিতা। এটা তো আমার ফেভারিট। এটা একটা ভাইরাল সানস্ক্রিন, প্রচুর ইনফ্লুয়েন্সাররা এটা প্রমোট করছে আর ইউজ করছে। এটা হচ্ছে ডার্মডকের 4% নিয়াসিনামাইড ব্রাইটনিং সানস্ক্রিন। এটি বেগুনি রঙের হওয়ায় ভারতীয় ত্বকের রঙকে নিরপেক্ষ করে। আর এটা আমি আমার হাতে অ্যাপ্লাই করছি আর ইনস্ট্যান্ট একটা গ্লো তোমরা দেখতেই পারছো। এই সানস্ক্রিনে SPF 50 PA+++ রয়েছে, যেটা ট্যান থেকে রক্ষা করতে সাহায্য করে। দেখো, আমি আমার স্কিনের এক পাশে ইউজ করেছি আর এক পাশে ইউজ করিনি, ডিফারেন্স তোমরা নিজেরাই বুঝতে পারছো। এটা পুরো গ্লোয়িং স্কিন ফিল্টারের মতো এফেক্ট দেয়। শুধু তাই নয়, 4% নিয়াসিনামাইড যা কালো দাগ, ব্রণের দাগ, অসম ত্বক এগুলোকে ঠিক করতে সাহায্য করে। যেমন এই টোস্টের পেস্টটাকে দেখো কিভাবে এই ক্ষতিকারক তাপ থেকে রক্ষা করলো। আর এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, সেফ ফর এভরিডে ইউজ, সুইটেবল ফর অয়েলি স্কিন। ইট ইজ স্কিন কেয়ার এন্ড সান কেয়ার ইন ওয়ান টিউব। আর সবথেকে বেস্ট জিনিস কি জানো, এটা মেন ওয়েমেন উভয়ই ইউজ করতে পারবে। তোমরা আমার বিফোর আফটার লুক নিজেরাই দেখে নাও। তো বন্ধুরা, প্রোডাক্টটা যদি তোমরা পারচেজ করতে চাও purple.com এ পেয়ে যাবে, অথবা আমি ট্যাগ করে দিয়েছি, ওখান থেকেও পারচেজ করে নিতে পারো। ফুচকাওয়ালা বেজায় কালো, ফুচকা তোমার বড্ড ভালো। এপিট ওপিট দুপিট ফোলা, ভেতরে দাও আলু ছোলা আর দাও তেঁতুলের জল, দেখলেই আসে জিভে জল। হ্যাঁ রে দিদি, কোথা থেকে একটা শুয়োর পচা গন্ধ বেরোচ্ছে না? ওটা শুয়োর পচা নয়, ওটা আমার গায়েরই গন্ধ। যা গরম পড়েছে, কি করব বল? ইস ছি। হ্যাঁ রে, তুই এরকম গদগদ করে টক জল না গিলে জল গিলতে পারিস না বেশি করে? তোর যখন এতই গা দিয়ে গন্ধ বেরোনোর সমস্যা, দিকুইনে দিদির কাছে যাচ্ছিস না কেন তুই? হ্যাঁ রে, তুই তো ঠিকই বলেছিস, দিকুইনে দিদির কাছে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, তাড়াতাড়ি যা। কি গন্ধ! দিদি, এই গরমে যা ঘামে দুর্গন্ধ হচ্ছে, তার জন্য একটা ভালো কিছু দেখাও, বডি মিস্ট টাইপের। হ্যাঁ দেখো, প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু এই কারণের জন্য অনেকে টক্সিন জমে শরীরে হয়, যে টক্সিন বেরোতেই পারে না। জল কম খেলে হয়, জলটা বেশ প্রচুর পরিমাণে খাও। আর ঘাম প্রচুর পরিমাণে হলেই কিন্তু এই ধরনের সমস্যা তোমাদেরকে কিন্তু ফেস করতে হয়। যাই হোক, তাই বডি মিস্ট ব্যবহার করো আর নিজের স্কিনকেও প্রোটেক্ট রাখো, সারা দিন রিফ্রেশিং ফিল করো। এছাড়াও রয়েছে বডি ওয়াশ নিয়াসিনামাইড, যেটা ব্যবহার করতে করতে প্রতিদিন স্কিনটা উজ্জ্বল হয়ে যাবে। পলিশার রয়েছে, সমস্ত কিছু। তো টোটাল ন্যাচারাল কেয়ার করার জন্য তোমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো ঘরে বসেই তোমরা পেয়ে যাবে। বিউটি কনসালটেন্টের গাইডেন্স পাবে। শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে। শিবরাত্রির দিন আমার সাথে যা হয়। আজকে তো শিবরাত্রি, শাড়ি টাড়ি পরে একদম সুন্দর করে সেজে বাবার মাথায় জল ঢালতে চলে এসেছি। এই তো এবার এখান থেকে জলটা তুলে নেব, তুলে নিয়েই বাবার মাথায় জল ঢেলে নেব। তাড়াতাড়ি করে এবার জলটা ভরে নি, অনেক ভিড় হয়েছে মন্দিরে, আর দেরি করলে হবে না। হর হর মহাদেব, জল নেওয়া হয়ে গেছে, যাই এবার মন্দিরে যাই। হে ভগবান, এত ভিড়ে আমি আর জল ঢালতে পারবো না, আমি যাই অন্য মন্দিরে যাই। উফ, ওই শিব মন্দিরটা থেকে এই শিব মন্দিরটা কত দূর, আমার তো এখন মাথা ঘুরছে, পেটেও যন্ত্রণা শুরু হয়ে গেছে। না না, তাড়াতাড়ি এই শিব মন্দিরে জলটা ঢেলে নিই। হে মহাদেব, এখানে যেন অন্তত তাড়াতাড়ি পুজোটা দিতে পারি। যাক বাবা, এখানের মন্দিরটা অনেক ফাঁকা রয়েছে, মন দিয়ে পুজো দিতে পারবো, বাবার মাথায় জল ঢালতে পারবো। যাক বাবা, এবার মনটা খুব শান্তি লাগছে। আগের মন্দিরে যা ভিড় ছিল, মন দিয়ে তো পুজোটাই করতে পারতাম না। এই জন্য বলে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সত্যম শিবম সুন্দরম।